হ্যালো, সবাই ভালো আছো তো? আমি আজকে এসেছি ক্লাস 6 এর স্টুডেন্টসদের জন্য। তোমাদের সাথে আমি ইংলিশের একটা ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমরা অনেক সময় এরকম হয় না, বাবা মা তাদের কাছে যখন কিছু চাও, মনে করো তুমি বাবাকে বললে যে বাবা আমার জন্য একটা ডেইরি মিল্ক চকলেট এনে দাও, তাহলে দেয় না? মাকে যদি বলো মা আমাকে আজকে একটু ম্যাগি করে দাও, তাহলে মা দেয় না? দেয় তো। মানে এমন জিনিস যেটা দেওয়া সম্ভব। এখন তুমি যদি বলো যে আমাকে একটা মোবাইল কিনে দাও, তুমি তো 6 এ পড়ো, তাহলে যদি বলো মোবাইল কিনে দিতে, সেটা কি দেবে? দেবেন না তো। কিন্তু যা যা দেওয়া যেতে পারে, তোমার জন্য যা যা ঠিক মনে হয় এরকম জিনিস তোমরা চাইলে পাও, তাই তো? আবার সেম ওয়েতে বাবা মা যখন এজেড হয়ে যায় বা একটা সময় পরে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন ছেলে মেয়েদেরও উচিত বাবা মা যা চায় বা তাদের যা উইশ থাকে, তাদের যা ইচ্ছে থাকে, সেগুলো ফুলফিল করা। মানে তারা যা চায়, যা করতে চায়, যা পেতে চায়, সেটা যাতে ছেলে মেয়ে হিসেবে আমরা করতে পারি, এটা আমাদের উচিত। এই কথাগুলো আমি কেন বলছি বলো তো? কারণ তোমাদের বইয়ে আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব, সেটা এরকমই একটা ছেলের গল্প। একটা ছেলে যে নাকি তার বাবা মায়ের কথা চিন্তা করে বেশ সবসময় মা বাবা কিভাবে খুশি থাকবে সেই কথা ভেবেই সে চলে। এরকম একটা গল্প আজকে তোমাদের সাথে পড়ব। আমাদের গল্পটার নাম হলো ট্যারোজ রিওয়ার্ড। রিওয়ার্ড, দিস ইজ দ্য নেম অফ দ্য স্টোরি। ওকে, ট্যারো হলো একটা ছেলের নাম। আর রিওয়ার্ড কথাটা, হোয়াট ইজ রিওয়ার্ড? রিওয়ার্ড মানে হলো পুরস্কার। পুরস্কার বোঝো তো? যেমন একটা জিনিস হলো গিফট, আর একটা হলো রিওয়ার্ড। দুটো কিন্তু এক জিনিস না। গিফট মানেও কোনো কিছু দেওয়া, পুরস্কার মানেও কোনো কিছু দেওয়া। গিফট আমরা এমনিই দিতে পারি, যাকে খুশি যখন খুশি, কোনো রিজন লাগে না, কারণ লাগে না, আমরা গিফট দিতে পারি। কিন্তু রিওয়ার্ড হলো কোনো কিছু করলে পরে তার বদলে যে পাওয়া যায়, খুশি হয়ে যে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড রিওয়ার্ড। মানে বাংলাতে হলো পুরস্কার। এই কথাটা তো তোমাদের কাছে খুব পরিচিত। তো ট্যারোজ রিওয়ার্ড হলো মানে ট্যারোর পুরস্কার। একটু জাস্ট আউটলাইনটা বলে নেই গল্পটার। সেটা হলো ট্যারো একটা ছেলের নাম। সে তার বাবা মায়ের সাথে থাকে বাড়িতে। এখন তার কাজ হলো, সে হলো কাঠুরিয়া। সে সারাদিন কাঠ কাটে, এভাবে কাজ করে, কিন্তু খুব কম তার রোজগার, খুব একটা আর্নিং হয় না। তার বাবা একদিন চেয়েছেন একটা ড্রিঙ্ক খাওয়ার জন্য, এমনি এমনি না, শখ করে না, খুব ঠান্ডা লাগছিল, তাই তিনি ওই জিনিসটা খেতে চেয়েছিলেন। তারপর ট্যারো চেয়েছে যে আমি বাবাকে এটা এনে দেই, কিন্তু যেহেতু খুব কস্টলি, সেহেতু সে এনে দিতে পারছে না। তার জন্য সে খুব পরিশ্রম করেছে। মানে যে কাজটাই সে করে, সেই কাজটা আরও বেশি পরিমাণে করতে শুরু করেছে। একদম মনে প্রাণে খুব চেষ্টা যেন সে তার বাবার উইশ ফুলফিল করতে পারে। শেষ পর্যন্ত সে তার বাবার উইশ ফুলফিল করতে পেরেছে। আর হি ওয়াজ অলসো রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃতও করা হয়েছে। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর একটু অন্য ধরনের গল্প। এটার নাম তো বুঝেই গেছো, ট্যারোজ রিওয়ার্ড। বিফোর ইউ রিড, এখানে বলছে, দিস ইজ এ স্টোরি অ্যাবাউট এ থটফুল অ্যান্ড লাভিং সন। হি ওয়ার্কস হার্ড টু ফুলফিল হিজ পেরেন্টস উইশেস অ্যান্ড গেটস সাম আনএক্সপেক্টেড হেল্প। আমরা যে গল্পটা পড়বো, এটা কি ট্যারোজ গল্প পড়বো। এই ট্যারো যে ছেলেটা, সে কীরকম? হি ইজ, ট্যারো হলো কীরকম? হি ইজ, প্রথম কথা এখানেই লেখা আছে থটফুল। হি ইজ থটফুল
he is a loving son, loving. আরেকটা হলো he works hard, আমরা এরকম বলতে পারি he is hard working, he is hard working. ঠিক আছে, এই তিন রকমের, মানে he is thoughtful, he is loving and he is hard working. চলো এবার গল্পটা পড়ি। A young woodcutter named Taro lived with his mother and father on a lonely hillside. All day long he chopped wood in the forest. Though he worked very hard, he earned very little money. This made him sad, for he was a thoughtful son and wanted to give his old parents everything they needed. Okay, come to the first line. A young woodcutter, woodcutter মানে হলো কাঠুরিয়া, named Taro lived with his mother and father on a lonely hillside. hillside মানে হলো পাহাড়ের গায়ে, মানে পাহাড়ের কাছাকাছি এরকম একটা জায়গায় ট্যারো তার মা আর বাবাকে নিয়ে থাকতো। মা আর বাবাকে কি বলা হয় বলো তো? পেরেন্টস। অল ডে লং হি চপড উড ইন দ্য ফরেস্ট। এখানে তোমাদের মিনিংটা দেওয়া আছে, চপড। চপড মানে হলো কাটা, চপ করা মানে হলো কাটা। দো হি ওয়ার্ক হার্ড, হি আর্ন ভেরি লিটল মানি। সে খুব পরিশ্রম করত, কিন্তু খুব কম পয়সা সে রোজগার করতে পারত। দিস মেড হিম স্যাড। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কিন্তু বেশি রোজগার করতে পারে না, এই জিনিসটা তাকে মানে দুঃখ দিত, তার ভালো লাগতো না। ফর হি ওয়াজ এ থটফুল সান। কেন তার ভালো লাগতো না? কারণ আমরা তো জানি এই যে হি ওয়াজ এ থটফুল সান অ্যান্ড ওয়ান্টেড টু গিভ হিজ ওল্ড প্যারেন্টস এভরিথিং দে নিডেড। সে খালি এটাই চেষ্টা করতো, মানে তার একটাই চিন্তা, সেটা হলো কি মা বাবাকে যেন যে কোনোভাবেই খুশি রাখা যায়, তাদের যেন কোনো কষ্ট না হয়। তাই সে খুব পরিশ্রম করত, কিন্তু পরিশ্রম করেও যতটুকু দরকার ততটুকু আর্ন করতে পারতো না। আর্ন করা মানে রোজগার করা, সেই জন্য সে মনে মনে কষ্ট পেত, দুঃখ পেত। সেকেন্ড প্যারাতে আসো। One evening, when Taro and his parents were sitting in a corner of their hut, a strong wind began to blow. It whistled through the cracks of the hut, and everyone felt very cold. Suddenly, Taro's father said, "I wish I had a cup of sake. It would warm me and do my old heart good." ওকে, সেকেন্ড প্যারার প্রথম লাইনটাতে আসো। ওয়ান ইভিনিং, একদিন, ইভিনিং তো বুঝতেই পারছো, ধরো বিকেলবেলা। when Taro and his parents were sitting in a corner of their hut, তাদের যে ঘরটা ছিল, হাট, হাট তো বুঝতেই পেরেছো কুঁড়ে ঘর, সেই ঘরে তারা ঠান্ডায় একদম একটা কর্নারে বসা ছিল। কর্নার মানে কোনা। এ স্ট্রং উইন্ড বিগ্যান টু ব্লো, হঠাৎ করে বেশ জোর হাওয়া আসছিল, ঝড়ো হাওয়া। ইট হুইসেলড থ্রু দ্য ক্র্যাকস অফ দ্য হাট। ক্র্যাক মানে হলো ফাটল, আর হুইসেল মানে হলো মানে আওয়াজ হচ্ছিল এরকম করে, মানে যেহেতু ফাটল আছে তার মাঝখান দিয়ে অনেক সময় হাওয়া ঢুকে যাচ্ছিল, সেই জন্য হাওয়ার আওয়াজ হচ্ছিল, এটাকেই হুইসেল বলা হচ্ছে। অফ দ্য হাট অ্যান্ড এভরি ওয়ান ফেল্ট ভেরি কোল্ড। এভরি ওয়ান বলতে এখানে কে কে আছে? ট্যারো, তার ফাদার অ্যান্ড তার মাদার, এই তিনজন প্রত্যেকেই খুব ঠান্ডা ফিল করছে, মানে তাদের মনে হচ্ছে ভীষণ ঠান্ডা, যেহেতু এত ঠান্ডা বাতাস। সাডেনলি ট্যারোস ফাদার সেড, হঠাৎ করে ট্যারোস ফাদার, ট্যারোর বাবা বলে উঠলেন কি? I wish I had a cup of sake. It would warm me and do my old heart good. ইস, আমি যদি একটু সাকে পেতাম, তাহলে এটা আমাকে আমার শরীরটা গরম করে দিত আর আমার হার্টটাকেও ভালো করে দিত। নাও কাম টু দিস ওয়ার্ড সাকে। এখানে আছে, দেখো এখানে মিনিংগুলো দেওয়া আছে অনেকগুলো, যেমন হুইসেল মানে হলো পাস্ট থ্রু উইথ এ হুইসলিং সাউন্ড। আমি তোমাদেরকে বাংলা মিনিং দিয়ে দেব একটু কন্টিনিউশনের পরে। ক্র্যাকস মানে হলো ন্যারো। এখানে সাকে,
এই কথাটা নিয়ে চলো আমরা একটু দেখি। এটা কি? এ পপুলার জাপানিজ ড্রিঙ্ক। গল্পটা হলো জাপানিজ একটা গল্প। জাপান একটা দেশের নাম আছে, জানো তো? ওখানকার লোকেদেরকে কি বলা হয়? জাপানিজ। যেমন ইন্ডিয়ার লোকেদেরকে বলা হয় ইন্ডিয়ানস, এরকম। জাপানিজদের একটা পপুলার ড্রিঙ্ক আছে, একটা ড্রিঙ্ক। সেটা পপুলার মানে সবাই এটাকে চেনে, সবাই ভালোবাসে। এটা স্পেলিংটা হলো SAKE, সরি, SAKE, এই হলো স্পেলিং। এই স্পেলিংটাকে আমরা শেকও বলি, ইংলিশে শেকও আছে অন্য মিনিংয়ে। এখন আমরা যেটা নিয়ে বলছি সেটা হলো একটা ড্রিঙ্কের নাম, জাপানিজ ড্রিঙ্কের নাম। এখানে বলে দিয়েছে এটাকে আমরা কি বলবো। এখানে বলেছে SA ইজ প্রনাউন্সড লাইক FA ইন ফাদার। ফাদার বলার সময় FA, এই সিলেবলটাকে আমরা কি করে বলবো? ফা। FA আমরা ফে তো বলি না, তাই না? FA মানে ফা, তাহলে SA কে আমরা কি বলবো? সা। এরপরে বলেছে KE রাইমস উইথ WAY। WAY কি হয়? ওয়ে। ওয়ের মতো করে আমরা KEটাকে বলবো কে, তার মানে কি হবে? সা কে, সেই জন্য বলছি সা কে। ঠিক আছে, তাহলে ট্যারোর ফাদার কি বললো? আই উইশ আই হ্যাড এ কাপ অফ সাকে, ইট উড ওয়ার্ম মি অ্যান্ড ডু মাই ওল্ড হার্ট গুড। ইস, আমি যদি এক কাপ সাকে এখন ড্রিঙ্ক করতে পারতাম তাহলে আমার শরীরটাও গরম হতো আর আমার হার্টটাও ভালো হতো। কাম টু দ্য থার্ড প্যারা। দিস মেড ট্যারো স্যাডার দ্যান এভার, for the heart-warming drink called sake was very expensive. How do I earn more money? He asked himself. How do I get a little sake for my poor old father? He decided to work harder than before. Okay. This made Taro sadder than ever. ট্যারো তো সবসময় যেহেতু খুব পরিশ্রম করে কিন্তু অ্যাকর্ডিংলি আর্ন করতে পারে না, তার তো মন খারাপ থাকেই। হি ইজ অলওয়েজ স্যাড। আর এখানে কি বলছে? স্যাডার। স্যাডার হলো স্যাডের থেকে স্যাডার। তোমাদের এগুলো আছে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, পরে পাবে। স্যাড থেকে স্যাডার মানে অন্য সময় যতটুকু স্যাড থাকে তার চেয়ে এখন আরও বেশি স্যাড হয়েছে। কেন? ফর দ্য heart-warming drink called sake was very expensive. কেন? কারণ এই যে সাকে যে ড্রিঙ্কটা, এই যে জাপানিজ ড্রিঙ্কটার কথা বলা হচ্ছে, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হলো এটা খুব কস্টলি। ও যেই পয়সা রোজগার করে তা দিয়ে এই ড্রিঙ্কটা কেনা কঠিন। How do I earn more money? He asked himself. সে নিজেই নিজেকে জিজ্ঞেস করছে, আমি আরও বেশি করে কিভাবে রোজগার করতে পারি? How do I get a little sake for my poor old father? আমি আমার পুয়ার ওল্ড ফাদার, এখানে পুয়ার মানে গরিব না, আমরা ধরো মানে অসহায় বলতে যেটা বোঝাই সেটা হলো এখানে পুয়ার। আমার এই ওল্ড ফাদারের জন্য যে আমি কিভাবে সাকে এনে দিই। হি ডিসাইডেড টু ওয়ার্ক হার্ডার দেন বিফোর। সে দেখলো একটাই শুধু পথ আছে, যে আমি যদি আরও বেশি করে কাজ করি তাহলে আরেকটু বেশি আর্ন করতে পারবো, তখন আমি সাকে আনতে পারবো। নেক্সট মর্নিং Taro jumped out of bed earlier than usual and made his way to the forest. He chopped and cut as the sun climbed, and soon he was so warm that he had to take off his jacket. Okay. Next morning, পরের দিন Taro jumped out of bed earlier than usual and made his way to the forest. পরের দিন কি করলো? সে সকাল সকাল অন্যদিন যে সময়ে ওঠে তার চেয়ে আগে ঘুম থেকে উঠে গেল। জাম্পড আউট অফ বেড মানে বিছানা থেকে নেমে গেল। হি চপড অ্যান্ড কাট অ্যাজ দ্য সান ক্লাইম্বড অ্যান্ড সুন হি ওয়াজ সো ওয়ার্ম দ্যাট হি হ্যাড টু টেক অফ হিজ জ্যাকেট। সে কেটেই চলেছে, তারপর এত বেশি গরম লাগছে তার যে তার তখন গায়ের থেকে জ্যাকেটটা খুলে ফেলতে হয়েছে। টেক অফ মানে হলো আলাদা করে দেওয়া, মানে শরীর থেকে জ্যাকেটটাকে আলাদা করে দিয়েছে। His mouth was dry, তার গলা শুকিয়ে এসেছিল, and his face was wet with sweat. Sweat মানে হলো ঘাম। His face was wet, ফেসটা ভিজে গেছিল ঘামে।
মাই পুয়ার ওল্ড ফাদার হি থট, সে ভাবছিল, সে সব সময় মা বাবার কথাই ভাবে। এই যে কাজ করছে, এত গরম লাগছে, এখন সে কি ভাবছে? মাই পুয়ার ওল্ড ফাদার হি থট ইফ অনলি হি ওয়াজ অ্যাজ ওয়ার্ম অ্যাজ আই। খুব ঠান্ডা তো, তাই ঠান্ডার মধ্যে সে জ্যাকেট পরে কাজ করছিল। এখন এত রোদ উঠেছে প্লাস ও পরিশ্রম করছে, দুটো মিলিয়ে তার এতই গরম লাগছিল যে সে জ্যাকেটটা গায়ে থেকে খুলে ফেলেছে। আর এই যে গরমটা ফিল করছে, ওয়ার্ম, হি ওয়াজ ফিলিং ওয়ার্ম, এই জিনিসটা সে ভাবছিল যে আমার বাবা যদি এই ওয়ার্মথটা ফিল করতে পারতো তাহলে কষ্টটা কম হতো, এই কথা সে ভাবলো। অ্যান্ড উইথ দ্যাট হি বিগ্যান টু চপ ইভেন ফাস্টার। এটা ভেবে আরও বেশি করে কাটতে শুরু করলো। Thinking of the extra money he must earn to buy the sake to warm the old man's bones. কেন আরও বেশি করে করছে? যাতে নাকি সে এই এক্সট্রা মানি আর্ন করতে পারে, রোজগার করতে পারে, আর তা দিয়ে সাকে কিনতে পারে। কিনলে পরে সে তার বাবাকে দেবে, তার বাবা এই ড্রিঙ্কটা খেয়ে তার, এখানে লেখা আছে টু ওয়ার্ম দ্য ওল্ড ম্যানস বোনস, বোনস মানে হলো হাড়, যাতে নাকি, মেন কথা হলো যাতে নাকি তার বাবা একটু শরীরটা গরম হয়। এখন 5th প্যারা। দেন সাডেনলি ট্যারো স্টপড চপিং। খুব বেশি করে হি ওয়াজ চপিং, হঠাৎ করে থেমে গেল। কেন? হোয়াট ওয়াজ দ্যাট সাউন্ড হি হার্ড? সে কোনো একটা আওয়াজ শুনতে পেল, তাই ভাবছে এটা কিসের আওয়াজ? কুড ইট পসিবলি বি রাশিং ওয়াটার? সে ভাবছে যে এটা কি, রাশ মানে হলো ভিড়, রাশিং ওয়াটার মানে একসাথে যখন অনেকগুলো জল আসে, তাহলে এখানে কি আশেপাশে কোথাও জল আছে যে খুব বেশি করে জল যাচ্ছে বলে আওয়াজ হচ্ছে? ট্যারো কুড নট রিমেম্বার এভার সিইং অর হিয়ারিং এ রাশিং স্ট্রিম ইন দ্যাট পার্ট অফ দ্য ফরেস্ট। ট্যারো ভেবেই পাচ্ছে না, মনে করতে পারছে না যে কখনো সে এখানে আশেপাশে এরকম কোনো জলের মানে নদী বা ঝর্ণা বা কিছু দেখেছে বলে একদম মনে করতে পারছে না। স্ট্রিম মানে হলো প্রবাহ। হি ওয়াজ থার্স্টি। থার্স্টি মানে যখন আমাদের জল তেষ্টা পায় তখন আমরা বলি থার্স্টি, আসল কথাটা হলো থার্স্ট। দ্য এগস ড্রপড আউট অফ হিজ হ্যান্ড অ্যান্ড হি র্যান ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড। তার হাত থেকে, সে তো কাঠুরিয়া, তার হাতে একটা কুঠার ছিল, এটা হলো এক্সকে বলে কুঠার। হি ড্রপড আউট অফ হিজ হ্যান্ড, মানে দ্য এক্স ড্রপড, যেহেতু সেই রকম ভাবছে তার হাত থেকে এক্সট্রা পড়ে গেল। অ্যান্ড হি র্যান ইন ডাইরেকশন অফ দ্য সাউন্ড, আর যেই দিক থেকে জলের আওয়াজটা আসছিল সে সেই দিকে দৌড়ে চলে গেল। ট্যারো স এ বিউটিফুল লিটল ওয়াটারফল হিডেন বিহাইন্ড এ রক। ট্যারো দেখলো একটা খুব সুন্দর ওয়াটারফল, ঝর্ণা, হিডেন বিহাইন্ড এ রক। হাইড মানে হলো লুকানো, হিডেন হলো যে লুকানো ছিল, বিহাইন্ড এ রক, রক মানে হলো শিলা। Kneeling at a place where the water flowed quietly, he cupped a little in his hands and put it to his lips. Kneel মানে হলো হাঁটু গেড়ে বসা। Kneeling at a place where the water flowed quietly মানে খুব স্পিডে জল আসছিল, কিন্তু কোনো একটা জায়গায় যেখানে নাকি জলটা কোয়াইটলি আসছিল, শান্তভাবে, স্পিডটা একটু কম ছিল, এরকম করে যেখান থেকে আসছে। হি কাপড, এখানে দেখো কাপড এর মিনিং দেওয়া আছে, কাপড এ লিটল ইন হিজ হ্যান্ডস, এই কথাটার মানে হলো টুক সাম ওয়াটার ইন হিজ হ্যান্ডস অ্যাজ ইফ ইন এ কাপ, মানে এমন করে আমরা যখন জল খাই, হাতের সামনে যদি কিচ্ছু না থাকে তখন এইভাবে আমরা জল খেতে পারি, এটাকে বলা হয় কাপড। তো সে কি করলো, হাত দিয়ে এইভাবে একটু জল নিল, নিয়ে পুট ইট টু হিজ লিপস মানে মুখে দিল। ওয়াজ ইট ওয়াটার? টেস্টটাতে তার মনে হলো ওমা এটা কি জল? অর ওয়াজ ইট সাকে, নাকি এটা সাকে? হি টেস্টেড ইট অগেন অ্যান্ড অ্যাগেন। সে কনফিউজড হয়ে গেছে, কি ব্যাপার, এটা কি জল? এটা তো এখান দিয়ে তো দেখছি জল আসছে, কিন্তু টেস্টটা তো অন্যরকম, জলের মতো না, তাহলে কি এটা সাকে? হি টেস্টেড ইট অগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অলওয়েজ ইট ওয়াজ দ্য ডেলিশিয়াস সাকে ইনস্টেড অফ কোল্ড ওয়াটার।
সে যতবারই এটা খাচ্ছে প্রত্যেকবার এটাই দেখছে যে ইট ইজ ডেলিশিয়াস, মানে খুব সুস্বাদু সাকে। তার মনে হচ্ছে এটা তো সাকে, এটা তো জল না। যতবার কনফিউজ হয়ে যাচ্ছে বলে আবারও খাচ্ছে, যতবারই নিচ্ছে প্রত্যেকবার একই ব্যাপার হচ্ছে, দেখছে যে আরে এটা তো জল না, এটা তো সাকে। ট্যারো কুইকলি ফিল্ড দ্য পিচার হি হ্যাড উইথ হিম, তার সাথে একটা এরকম পট বা ঘড়া এই ধরনের ছিল, এটাকেই বলা হয় পিচার বা জারও বলা হয়। হি হ্যাড উইথ হিম অ্যান্ড হারিড হোম, সে কি করলো তাড়াতাড়ি তার সাথে যেই পটটা ছিল সেটা ভরে নিল এই জিনিসটা দিয়ে। এই মানে সে তো জল ভাবছে, জল ভেবে নিচ্ছে, নিয়ে খাচ্ছে, যখন খাচ্ছে তখন দেখছে এটা শাকের মতো টেস্ট হচ্ছে, তাই এই শাকে দিয়ে জিনিসটা পাত্রটা ভরে সে হারিড হোম, বাড়ির দিকে চলে এলো। দ্য ওল্ড ম্যান ওয়াজ ডিলাইটেড উইথ দ্য সাকে, আর এসে যখন বাবাকে দিয়েছে, বাবা এই সাকে খেয়ে খুব খুশি হয়েছেন। ডিলাইটেড মিন্স খুব বেশি খুশি হওয়া। After only one swallow of the liquid, he stopped shivering and did a little dance in the middle of the floor. মাত্র after only one swallow মানে এক ঢোক গেলার পরেই of the liquid, he stopped shivering. Shivering মানে হলো কাঁপা, শিহরণ হওয়া। তিনি যে কাঁপছিলেন ঠান্ডায়, তার এই জিনিসটা চলে গেল। And did a little dance in the middle of the floor. আনন্দের চোটে এই বয়স্ক মানুষটাও তিনি কি করতে শুরু করলেন, ঘরের মাঝখানে ফ্লোরের মধ্যে ডান্স করতে শুরু করলেন। That afternoon a neighbor stopped by for a visit. সেই দিন আফটারনুনে, আফটারনুন তো বুঝেছ দুপুরের পরে, বিকেলের আগে, a neighbor stopped by for a visit. তাদের কাছাকাছি মানে নেইবার হলো আশেপাশে, আমাদের আশেপাশে যারা থাকে পাড়ার, এমন একজন তাদের বাড়িতে এসেছেন। ট্যারো's father politely offered her a cup of sake. ও একজন মহিলা এসেছিলেন, সেই মহিলাকে ট্যারো's father, তার বাবা, এক কাপ সাকে দিলেন। দ্য লেডি ড্র্যাঙ্ক ইট গ্রিডিলি. সাকে পেয়ে তো লেডির ওই মহিলার খুব ভালো লেগেছে, আর তিনি এটা একদম, গ্রিড মানে হলো অ্যাকচুয়ালি লোভ, গ্রিডিলি বলতে এখানে বোঝাচ্ছে আগ্রহের সহিত সে ওই সাকেটা খেলো, পান করলো। অ্যান্ড থ্যাঙ্কড দ্য ওল্ড ম্যান, আর খুব খুশি হয়ে ওই ওল্ড ম্যানকে, তার ওর ফাদারকে থ্যাঙ্কস জানালো। দেন ট্যারো টোল্ড হার দ্য স্টোরি অফ দ্য ম্যাজিক ওয়াটারফল। তারপর ট্যারো এই মহিলাকে বলল গল্পটা, যে ওইখানে একটা ম্যাজিক ওয়াটারফল আছে, কারণ এই যে ড্রিঙ্কটা সাকে, দিস ইজ ভেরি কস্টলি, এটা এইভাবে সে পেয়ে গেছে, এটা তো ম্যাজিক ওয়াটারফল, এই গল্পটা সে এই মহিলাকে বলল। Thanking them for the delicious drink, she left in a hurry. তাদেরকে থ্যাঙ্কস জানিয়ে, মানে এত সুন্দর একটা ভালো সুস্বাদু একটা ড্রিঙ্ক খাইয়েছে বলে সে তাদেরকে থ্যাঙ্কস জানিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ল। বাই নাইট ফল মানে সন্ধে বলতে পারো, ঠিক নাইট হয়নি, নাইট হওয়ার কাছাকাছি সময়, দ্যাট ইজ নাইট ফল, she had spread the story throughout the whole village. সে এই গল্পটা পুরো পাড়াতে, মানে পুরো গ্রামে একদম ছড়িয়ে দিয়েছে। এখন 9th প্যারা। That evening there was a long procession of visitors to the woodcutter's house. Each man heard the story of the waterfall and took a sip of the sake. In less than an hour the pitcher was empty. Okay, that evening, ওই দিন মানে যেই দিন ওই মহিলা গিয়ে সব জায়গায় ছড়িয়ে দিল, সেই দিন তো আর উপায় নেই। There was a long procession of visitors to the woodcutter's house. এই ট্যারোর বাড়িতে একদম মিছিল লেগে গেল, পুরো ভিলেজের লোক এখানে আসতে শুরু করলো। প্রত্যেকে এই গল্পটা শুনলো, অ্যান্ড প্রত্যেকে এখান থেকে একটা সিপ মানে এক চুমুক করে খেয়ে গেল। নেক্সট মর্নিং ট্যারো স্টার্টেড ফর ওয়ার্ক ইভেন আর্লিয়ার দ্যান দ্য মর্নিং বিফোর। আগের দিন তো অন্য দিনের তুলনায় একটু আগে বেরিয়ে গেছিল, আর নেক্সট মর্নিং তারও আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হি ক্যারিড উইথ হিম দ্য লার্জেস্ট পিচার হি ওন্ড। তাদের ঘরে যেটা সবচেয়ে বড় পিচার ছিল, মানে ঘড়া বা পট, সেটা নিয়ে গেল। ফর হি ইন্টেন্ডেড ফার্স্ট অফ অল টু গো টু দ্য ওয়াটারফল। এখন তো পুরো ভিলেজ এই গল্পটা জেনে গেছে, কাজেই সে চাইছিল সবচেয়ে আগে গিয়ে যাতে
বেশি করে একদম পট ভরে ওইখান থেকে সাকে নিয়ে আসতে পারে, সেই জন্য একদম ভোরবেলা ও বেরিয়ে পড়ল। When he reached it, he found to his great surprise all his neighbors there. এরপর সে যখন ওইখানে গিয়ে পৌঁছালো তখন অবাক হয়ে গেল, কি দেখে? পুরো ভিলেজের লোকরা ওইখানেই আছে। They were carrying pitchers, jars, buckets, তাদের সাথে এরকম পট ছিল, জার ছিল, অন্য ধরনের কন্টেইনার, বাকেটস মানে বালতি, এই সমস্ত যার ঘরে যা আছে সব কিছু নিয়ে গিয়ে ওইখানে হাজির। Anything they could find to hold the magic sake, তারা যা পারে তা নিয়েই ওইখানে গিয়ে হাজির হয়েছে, যাতে নাকি তারা ওইটা ভরে, কন্টেইনারটা ভরে সাকে নিয়ে আসতে পারে। Then one villager knelt and held his mouth under the waterfall to drink. তার মধ্যে থেকে একজন ভিলেজার হাঁটু গেড়ে বসে held his mouth under the waterfall to drink, তার মুখটা ওয়াটারফলের নিচে এমন করে বসলেন যাতে মুখের মধ্যে এসে ওয়াটারফল থেকে সাকে পড়ে। মানে সে তো জানে এটা তো অ্যাকচুয়ালি একটা ফল, জল পড়ে বলে আমরা বলি এটাকে ওয়াটারফল, এখন এটা দিয়ে তো সাকে পড়ে, সেই সাকে খাওয়ার জন্য টু ড্রিঙ্ক দ্য সাকে সে ওইভাবে মুখটাকে রাখলো। হি ড্রাঙ্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এবার যা পড়ছে সে সেটা খাচ্ছে, বারবার খাচ্ছে। অ্যান্ড দেন শাউটেড অ্যাংগ্রিলি, তারপর রাগের চোটে রেগে গিয়ে চিৎকার করে উঠল, ওয়াটার, নাথিং বাট ওয়াটার, জল, আর কিচ্ছু না, শুধুমাত্র জল। আদার্স অলসো ট্রাইড, একের পর এক সবাই অন্যরাও ট্রাই করছিল। বাট দেয়ার ওয়াজ নো সাকে, অনলি কোল্ড ওয়াটার, কিন্তু এখানে সাকে ছিল না, কি ছিল? শুধুমাত্র কোল্ড ওয়াটার, ঠান্ডা জল। উই হ্যাভ বিন ট্রিকড, এটা 11th প্যারা। উই হ্যাভ বিন ট্রিকড শাউটেড দ্য ভিলেজার্স, আমাদের এখানে ট্রিকডের মানে দেওয়া আছে ডিসিভড, মানে হলো আমাদের সাথে কৌতুক করা হয়েছে। শাউটেড দ্য ভিলেজার্স, ওয়্যার ইজ টারো, লেট আস ড্রন হিম ইন দিস ওয়াটারফল, টারো কোথায়, চলো তাকে নিয়ে এই ওয়াটারফলের মধ্যে ডুবিয়ে দিই আমরা। But Taro had been wise enough to slip behind a rock when he saw how things were going on. কিন্তু ট্যারো তো এটা দূর থেকে লক্ষ্য করছিল, হঠাৎ যখন দেখেছে এত ভিলেজার্স এখানে এসে গেছে তখন থেকেই সে একটু সাবধানে ছিল, তাই আস্তে আস্তে বুদ্ধি করে সে এখান থেকে একটু সরে গেল। সরে গিয়ে সে একটা রকের পেছনে, রক মানে হলো শিলা, একটা রকের পেছনে লুকিয়ে পড়ল। He was nowhere to be found, তারা আর তাকে খুঁজে পেল না। Number 12, muttering their anger and disappointment, the villagers left the place one by one. Muttering দেখো speaking unclearly এখানে দেওয়া আছে বইয়ে, তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে রাগ প্রকাশ করতে শুরু করলো, রাগারাগি করে ট্যারোকে কেউ বকাবাদ্দি করছে, কেউ এই কথা বলছে, কেউ সেই কথা বলছে, বলে টোলে যাই হোক, দ্য ভিলেজার্স লেফট দ্য প্লেস ওয়ান বাই ওয়ান, একে একে ভিলেজাররা ওই জায়গাটা ছেড়ে চলে এলো। ট্যারো কেম আউট ফ্রম হিজ হাইডিং প্লেস, সে যেখানে লুকিয়েছিল রকের পেছনে সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে এলো। ওয়াজ ইট ট্রু, হি ওয়ান্ডার্ড, সে একদম ওয়ান্ডার্ড মানে অবাক হয়ে গেছে। এখানে তোমাদেরকে মিনিং লিখে দিয়েছি, দেখবে ওয়ান্ডার মানে হলো বিস্ময়। সে অবাক হয়ে গেল যে সত্যি কি তাদের কথাটা ঠিক। ওয়াজ দ্য সাকে এ ড্রিম, তাহলে আমি যে সাকে পেলাম এটা কি আসলে ঠিক না, এটা কি একটা স্বপ্ন ছিল। ওয়ান্স মোর হি কট এ লিটল লিকুইড ইন হিজ হ্যান্ড অ্যান্ড পুট ইট টু হিজ লিপস, সে আবার হাতে একটু সাকে নিল, নিয়ে মুখে লাগালো। লিপস মানে হলো ঠোঁট, মুখে লাগালো। ইট ওয়াজ দ্য সেম ফাইন সাকে, কিন্তু সে দেখলো সত্যি তো আমি কালকে যে সাকেটা নিয়ে গেছিলাম এটা তো সেটাই। To the thoughtful son, the magic waterfall gave the delicious sake. এটা কি বলো তো, নেচার তাকে এটা গিফট দিয়েছে, রিওয়ার্ড দিয়েছে। সে যেহেতু খুব থটফুল রিগার্ডিং হিজ পেরেন্টস, দ্য ম্যাজিক ওয়াটারফল গেভ দ্য ডেলিশিয়াস সাকে, তাকে এই সুস্বাদু সাকেটা তাকে ট্যারোকে এই ওয়াটারফল রিওয়ার্ড হিসেবে দিয়েছে। টু এভরিওয়ান এলস ইট গেভ অনলি কোল্ড ওয়াটার, ও ছাড়া ট্যারো ছাড়া বাকি যে যে এখানে আসছিল প্রত্যেককেই এই ওয়াটারফল শুধু ওয়াটারই দিয়েছে, কোল্ড ওয়াটার দিয়েছে। কিন্তু ট্যারো যখনই এখান থেকে আনতে যায়, যখনই হাত পাতে, তখন তার জন্য এই ওয়াটারফলে
ওয়াটার আসে না, সাকে আসে। 13th লাস্ট প্যারাতে পৌঁছে গেছি। দ্য স্টোরি অফ ট্যারো অ্যান্ড হিজ ম্যাজিক ওয়াটারফল রিচড দ্য এম্পায়ার অফ জাপান। এই যে গল্পটা, যে ট্যারো ওইখান থেকে একটা ওয়াটারফল থেকে সাকে পায়, আর সেটা মানে ম্যাজিক একটা ওয়াটারফল, এই গল্পটা আস্তে আস্তে এম্পায়ার অফ জাপান, মানে জাপানের রাজা বলবো না, সম্রাট, কিং মানে রাজা, এম্পায়ার মানে সম্রাট, সম্রাটের কানে পৌঁছালো। হি সেন্ট ফর দ্য ইয়াং উড কাটার, তারপর সম্রাট তাকে ডেকে পাঠালেন। অ্যান্ড রিওয়ার্ডেড হিম উইথ 20 pieces অফ গোল্ড ফর হ্যাভিং বিন সো গুড অ্যান্ড কাইন্ড। যেহেতু ট্যারো এত ভালো, এত দয়ালু, সেই জন্য তাকে এম্পায়ার 20 pieces অফ গোল্ড দিয়েছেন, 20টা গোল্ড পিস দিয়েছেন। দেন হি নেমড দ্য মোস্ট বিউটিফুল ফাউন্টেন ইন দ্য সিটি আফটার ট্যারো। তারপরে আরেকটা রিওয়ার্ড, সেটা হলো ওই সিটিতে যেটা নাকি সবচেয়ে সুন্দর ফাউন্টেন ছিল, বিউটিফুল ফাউন্টেন, ফাউন্টেন মানে হলো ফোয়ারা, এখানে দেখো দিয়েছি, এই যে ফোয়ারাটা ছিল এই সিটিতে সবচেয়ে সুন্দর যে ফোয়ারাটা, তার নাম হয়ে গেল তারোর নামে। দিস সেড দ্য এম্পায়ার was to encourage all children to honor and obey their parents. আর এম্পায়ার এই কথাটা বললেন যে আমি এই ফাউন্টেনের নামটা ট্যারোর নামে এই জন্যে রেখেছি যাতে নাকি সমস্ত বাচ্চারা এনকারেজড হয়, মানে উৎসাহিত হয়, কিসের জন্য, যে তারাও যাতে বাবা মায়ের জন্য থটফুল হয়। প্রথমে যেরকম বলেছিলাম যে সব বাচ্চাদেরই, সব ছেলে মেয়েদের উচিত বাবা মায়ের জন্য কিছু না কিছু করা, তাদের উইশ ফুলফিল করা, তাদের জন্য ভাবা। এর জন্য রাজা এই পথটা দেখিয়ে দিয়েছেন যে ট্যারো যেহেতু সে বাবা মায়ের প্রতি এতটা থটফুল, সেই জন্য তাকে এমন একটা রিওয়ার্ড দেওয়া হলো যাতে নাকি সবাই, সব চিলড্রেন অফ দ্য কান্ট্রি বা আউটসাইড দ্য কান্ট্রি, সবাই যাতে এনকারেজড হয় আর সবাই যাতে বাবা মায়ের প্রতি ঠিক এরকমই থটফুল হয়। এই ছিল তোমাদের ট্যারোজ রিওয়ার্ড এর গল্পটা, মোটামুটি এইরকম। এখন তোমরা সবচেয়ে প্রথম কথা যেটা আমি সবসময় বলি সেটা হলো রিডিং পড়বে। প্রত্যেক দিন বাড়িতে অন্তত 1 ঘন্টা ইংলিশ রিডিং পড়বেই। আর এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি, এই যে দেখো, এগুলো নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। এখানে কিছু আছে রাইমিং ওয়ার্ডস, দেখে নিও। আর যা এক্সারসাইজ আছে এটা আমরা পরবর্তী সময় পরের ক্লাসে করাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি।